বাবা নেন আপনার জন্য খাবার আনছি। স্যার এর কথাই বলছিলাম। আচ্ছা, আপনি কি ওনার সম্বন্ধে কিছু জানেন? না স্যার, ওনার সম্বন্ধে তেমন কিছু তো আমি জানি না। এদিকে আশেপাশে মানুষের মুখে শুনছি ওনাকে 10-12 দিন আগে ওনার ছেলে নাকি ফালায় রেখে গেছে। তা আমি পাশেই বস্তিতে থাকি, আমার তো আর নিয়ে রাখার মতো জায়গা নাই। তো ওনাকে দেখে আমার খুব মায়া লাগছে। আমার বাবার বয়সের মতো তো, আর আমার বাবাও নাই। এর লেগে স্যার প্রতিদিন দুপুরে ওনার আমি একবেলা ভাত খাওয়া যাই। ওনার হাত পা প্যারালাইজ স্যার। স্যার উনি অত ভালোভাবে কথাও বলতে পারে না। তো যতটুকু উনি বলছে ওনার বাড়ি কুমিল্লা চান্দিনা। আচ্ছা, আপনারা বলতে পারবেন এই লোকটা এখানে কতদিন যাবত আছে? স্যার আমি তো ড্রাইভার, আমি এখানেই থাকি। হঠাৎ একদিন কয়েকজন লোক ওনাকে গাড়িতে করে আইনা ফালাই দিয়ে চলে গেল। এই মুরব্বী, আপনার ঠিকানা বলতে পারেন? কুমিল্লা চান্দিনা গ্রাম ওয়ার্ড কিছু বলতে পারেন? আপনার ছেলেদের মোবাইল নাম্বার আছে? আমার কাছে মোবাইল নাই, আমার মোবাইল নাম্বার নাই, ওরা আমারে লয়ে যাইব। কামরুল সাহেব, জি স্যার। আপনি একটা কাজ করেন, ওনাকে ইমার্জেন্সি ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। ইয়েস স্যার। না আমি যাইতাম না, আমার তো লয়ে যাইব। দেখছেন স্যার, এখনো ওনার বিশ্বাস ওনার ছেলেরা এসে নিয়ে যাব। কেমন কুলাঙ্গার সন্তান! এমন কুলাঙ্গার সন্তানদেরকে আইনের আওতায় না কঠিন শাস্তি দেওয়া উচিত, যেন কোনো সন্তান তার বাবা মায়ের সাথে এরকম করতে না পারে। কামরুল সাহেব, আপনি আরও একটা কাজ করেন, ওনার একটা ছবি দিয়া ফেসবুকে পোস্ট করে দেন। আমরা 30 লক্ষ টাকা দিব। ওনার যদি ছেলে মেয়ে থাকে তারা এসে যেন নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে স্যার। স্যার উনি রাস্তায় থাকে, রাস্তায় অনেক ধুলাবালি, রাত্রে অনেক মশায় কামড়ায় স্যার। ওনার যদি একটা থাকার ব্যবস্থা করতেন। আমি তার বস্তিতে থাকি, আমার বাসায় নিয়ে তো রাখতে পারি না স্যার। ওনার একটা হাত একটা পাও প্যারালাইজ, উনি নিজে চলতেও পারে না। ম্যাডাম, আপনি একজন আসলেই ভালো মনের মানুষ। আপনার জন্য হয়তো এই বৃদ্ধ মানুষটা আজও বেঁচে আছে। আপনি টেনশন করবেন না, আমি ওনার একটা ভালো ব্যবস্থা করতেছি। কামরুল সাহেব, জি স্যার। আমি অফিসে গেলাম, ওনার ট্রিটমেন্টের ব্যবস্থা করেন। আচ্ছা স্যার। স্যার ভিতরে আসতে পারি? হ্যাঁ আসেন, ভিতরে আসেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কামরুল সাহেব, কি খবর? স্যার আমরা ফেসবুকে যে একটা পোস্ট করেছিলাম একটা বৃদ্ধ লোকের, উনি তার ছেলে। ও, আপনিই তার ছেলে? জি স্যার। কি নাম আপনার? স্যার আমার নাম মোহাম্মদ পারভেজ। আচ্ছা, আপনি যে তার ছেলে, তার প্রমাণ কি? আপনার কাছে চেয়ারম্যানের পরিচয়পত্র, ভোটার আইডি এরকম কিছু আছে? জি স্যার, আমি সব কাগজপত্র খুঁজে নিয়ে আসছি। স্যার আপনার মতো ম্যাজিস্ট্রেট যদি সব এলাকায় থাকতো তাহলে বৃদ্ধ মা বাবাদের আর কোনো কষ্ট থাকতো না। দেখি আপনার কাগজপত্রগুলো। এই নেন স্যার। ও সত্যিই তো চেয়ারম্যানের পরিচয়পত্র নিয়ে আসছেন। আচ্ছা, আপনাদের বাড়ি তো কুমিল্লা চান্দিনায়। আপনার বাবা কি হারাইয়ে গেছে না ইচ্ছা করে ফেলে দিয়ে গেছিলেন? স্থানীয় লোকজন তো বললো আপনারা নাকি ফেলে দিয়ে গেছেন। না স্যার, উনি মেডিকেল থেকে হারায় গেছে। ওনার আমরা অনেক খুঁজাখুঁজি করছি, আমরা আর পাইনি কা। পরে আপনাদের ফেসবুকে পোস্ট দেখে আমি ওনার সাথে যোগাযোগ করি। স্যার আপনারা যে বাবাকে 30 লক্ষ টাকা দিবেন উনি আমাকে কিছু বুঝিয়ে বলতে পারেনি। উনি বললো ম্যাজিস্ট্রেট স্যার সবকিছু বুঝিয়ে দিবে। আপনার কয় ভাই বোন? স্যার আমরা 3 ভাই। আপনার 3 ভাই হলে আপনি একা আসছেন কেন? স্যার আমার বাবা সব থেকে বেশি আমাকে ভালোবাসতো। ওনার যত সম্পত্তি আছে সব আমার নামে লিখে দিছে, তার জন্য ওনার টাকা নিতে আমি আসি। আপনার বাবার সয় সম্পত্তি সব আপনাকে লিখে দিছে? জি স্যার। সেই হিসাবে তো সব টাকা আপনিই পান। আপনি একটু এদিকে আসেন তো। তোদেরকে ধরার জন্যই ফেসবুকে এই পোস্টটা দিয়েছিলাম। বাবাকে রাস্তায় ফেলে দিয়ে আবার বাবার টাকা নিতে আসছো, কুলাঙ্গার সন্তান। কামরুল সাহেব, জি স্যার। ওকে অ্যারেস্ট করে থানায় নিয়ে যান, আর ওর বাকি 2 ভাইকেও যেভাবে হোক অ্যারেস্ট করবেন। স্যার আমার ভুল হয়ে গেছে, আপনি আমাকে মাফ করে দেন স্যার। কামরুল সাহেব, জি স্যার। এটা আমার সামনে তো সরান। জি স্যার। স্যার প্লিজ স্যার। আসো।